এইটা হচ্ছে BMW স্মার্টফোন। বিশ্বাস করলেন না? এই যে BMW লোগো আছে ভাই। ওয়েলকাম টু SamZone। কোন স্মার্টফোন আনবক্স করলাম সেটা কি বুঝতে পারছেন? এই যে এই ডিভাইসটা IQOO নতুন স্মার্টফোন। IQOO লেটেস্ট এই ডিভাইসের মডেল নাম্বার হলো IQOO 12 Pro। এটা অবশ্য লিমিটেড এডিশন বলতে পারেন বা স্পেশাল এডিশন। এইটার এই যে বক্সের উপর আমরা বলছিলাম না BMW লোগো রয়েছে, আসলে এটা BMWর সাথে তারা মানে BMW তাদের পার্টনার আর কি। তো এই ডিভাইসটাতে কিন্তু একেবারে লেটেস্ট প্রসেসরটা রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। যদিও এর আগে আরেকটা স্মার্টফোনে অলরেডি আমরা 8 Gen 3 পেয়েছি, ওটা হচ্ছে Xiaomi 14 Pro। তো উনিও আসতে খুব একটা দেরি করে নেই। স্মার্টফোনটা খুব সলিড লুকের, সলিড বিল্ডের, হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আমরা স্পেশাল এডিশনটা পেয়েছি এবং সাদা কালার ভ্যারিয়েন্ট। রেয়ার প্যানেলটা গ্লাসের অবশ্যই। ক্যামেরা মডিউলটা জাস্ট একবার দেখুন, বেশ বড় সড়ো। পেরিস্কোপ জুম লেন্স আছে, সেটা আমরা ভিতরে দেখতেও পাচ্ছি অলরেডি, এবং লেখা আছে 100x টাইম জুম দিতে পারবে এই ফোনের ক্যামেরা। 3টা শুটার আছে মূলত, আর IQOOর ব্র্যান্ডিং রয়েছে। রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছু আছে, বাট এতে নেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি। আইআর ব্লাস্টার সেন্সর আমি দেখছি, 2টা স্পিকার দেখেই বোঝা যাচ্ছে এতে। বড়সড় এই ফোনটার ওজন যে খুব বেশি এমনটাও না, 205 গ্রামের আশেপাশে হবে আর কি। 8.8 মিলিমিটার হলে থিকনেস। IP68 এর রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ প্রুফ, বা আপনি যদি 1.5 মিটার পানির ভিতরেও রাখেন কিছু সময়ের জন্য রাখতে পারবেন, তাতে সমস্যা নেই। বাই দ্য ওয়ে, IQOOর এই স্মার্টফোনটা কিন্তু পাওয়া যাবে SMS গ্যাজেটে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। আপনারা জানেন, ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আর এই ফোনটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে। যাদের প্রয়োজন ওদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এই ডিসপ্লেটা 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, HDR কন্টেন্ট দেখা যাবে, HDR10 প্লাসের সাপোর্ট আছে মূলত। এবং মজার ব্যাপার হলো এটাতে 3000 নিট পিক ব্রাইটনেস দিতে পারে। রেজলিউশন 1440x3200 এবং PPI হলো গিয়ে 518, আর ডিসপ্লেটা কার্ভ। তো দেখুন, এই ফোনের ডিসপ্লেতে মোটামুটি সবকিছুই তারা ঢেলে দেওয়ার ট্রাই করছে। IQOO মোটামুটি সবকিছুই দিছে। চিন বেজেলও বেশ ভালো রকমেরই ন্যারো, তবে এই স্মার্টফোনটার আপার চিন লোয়ার চিনটা আর একটু ন্যারো থাকলে মনে দেখতে আরো বেশি জোস লাগতো। মানে কার্ভ ডিসপ্লের সাথে ব্যাপারটা আরো সুন্দর যেত আর কি। এই স্মার্টফোনটা তো আমাদের কাছে এসেছে মাত্র একদিন। আমরা আজকে ভিডিওতে এর ইন ডিটেলে তেমন কিছুই বলতে পারবো না, ফার্স্ট ইমপ্রেশন থাকবে। এই যতটুকু সময় আছে আমরা টেস্টিং পারপাস বেশ কিছু অ্যাপ্লিকেশন এতে রান করেছি। ছবি তুলতে গিয়েছিলাম ছাদে, তাতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এটা ডিরেক্ট সানলাইটে দেখা যায়। কারণ দেখা যাবে না কেন, 3000 নিট পিক ব্রাইটনেস দিতে পারছে এটা। সো মানে খুব ভালো রকমের ব্রাইট। দেন এটা টাচ রেসপন্স ভালো আছে, কালার রিপ্রোডাকশন আমি ভালো দেখছি, প্লাস এর রিফ্রেশ রেটটাও একদম ঠিকঠাকভাবে পুশ করতে দেখছি। বেশ স্মুথ একটা ডিসপ্লে আর কি এটা। ওভারঅল ডিসপ্লেটা ভালো লাগছে। আপাতত এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার মতো কিছু সুযোগ নেই আর কি। বাট দেখা যাক, কয়েকদিন ব্যবহারের পরে কোনো ধরনের প্রবলেম পেলে সেগুলো অবশ্যই আমরা বিস্তারিত ফুল রিভিউতে আলোচনা করব। এই স্মার্টফোনটা রান করছে কিন্তু Origin OS 4 বেসড অন Android 14। Origin OS, এটা শুনে বুঝে ফেলছেন যে এটা চাইনিজ ভ্যারিয়েন্টের। হ্যাঁ, চায়নার জন্য Origin OS দিয়ে আসে, আর গ্লোবালি ভ্যারিয়েন্টে আমরা দেখতে পাই সেটাতে ফান্টাস OS দিয়ে আসে আর কি। তো এটা গ্লোবাল না, এটাতে বহুত পরিমাণে চাইনিজ অ্যাপস আছে, যেগুলোর প্রয়োজন না থাকলে আর কি আমাদেরকে ইনস্টল করে ফেলতে হবে। আর প্রথম অবস্থায় কিন্তু গুগলের অ্যাপগুলো থাকে না, যেগুলো ইনস্টল করে নিতে হয়। আচ্ছা, এটার প্রসেসর হিসাবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 750। এটা 4nm প্রসেসর একটি প্রসেসর। অলরেডি হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন বা অলরেডি দেখছেন। এবারের A17 Pro, অর্থাৎ আমি অ্যাপলের কথা বলছি আর কি, ওদের যে লেটেস্ট চিপ, সেইটার সাথে পুরো দমে পাঙ্গা নিচ্ছে এই প্রসেসরটা। কিছু কিছু জায়গায় একটু এগিয়েও আছে। তো দেখা যাক এইটার রেজাল্ট কি হয়। অলরেডি আমাদের সময় চলে এসছে Xiaomi 14 Pro রিভিউ দেওয়ার। তো ওইটার রিভিউ দিলে ডেফিনেটলি আরো ক্লিয়ার হয়ে যাবেন প্রসেসরটা আসলে কতটা পাওয়ারফুল হলো। বাট একটা জায়গায় ডেফিনেটলি পিছিয়ে আছে, সেটা হলো A17 Pro 3nm এর, আর এটা 4nm এর। যাই হোক, সময় সবকিছু বলে দেবে আসলে রেজাল্ট কেমন কি হয়। এই স্মার্টফোনটা পাওয়া যায় মূলত 3টা ভ্যারিয়েন্টে। 16GB র্যাম, সেই সাথে স্টোরেজ 256, 512 এবং 1TB। স্টোরেজ টাইপ UFS 4.0। তো সবকিছু মিলে স্পেক ওয়াইজ স্মার্টফোনটা একদম দুর্দান্ত কিছুই অফার করছে। এই সেম প্রসেসর দিয়ে Xiaomi 14 Pro যতটা গরম হচ্ছিল যে কোনো কাজ বাজে, এইটা ঠিক ততটা হিট জেনারেট করছে না আপাতত। আমার কাছে মোটামুটি মানে ঠান্ডা ঠান্ডাই মনে হইতেছে আর কি। দেখা যাক, এটাতে আরো হেভি প্রেশার দিলে পরে বোঝা যাবে আসলে ওনার অবস্থা কি। আচ্ছা, ক্যামেরার সেকশনে কিন্তু এই স্মার্টফোনে স্পেশাল কিছু আছে। যেমন মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের, যেখানে ওয়াই
আইএস থাকছে। পরবর্তী শুটার পেরিস্কোপ জুম লেন্স, যা 64 মেগাপিক্সেলের। এটা মূলত 3x 70mm ফোকাল লেন্থে ছবি নেয়। এর পরবর্তী শুটারটা আবার 50 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। এইটা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। বাট দুঃখজনক হলেও সত্য, এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K তে ভিডিও রেকর্ড করার সুবিধা নেই, সর্বোচ্চ 1080p দিয়ে রাখছে। আর এটার ব্যাক ক্যামেরায় আবার আপনি 8K তেও রেকর্ড করতে পারবেন, 4K তেও রেকর্ড করতে পারবেন, তখন 60 fps রেকর্ড করতে পারবেন আর কি। তবে আমার মনে হয় আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K থাকা উচিত ছিল। ফ্ল্যাগশিপ লেভেলে খেলতে গেলে এই সমস্ত বিষয়ের দিকেও নজর দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোই আমরা তখন আসলে দেখতে যাই বা দেখেই হয়তো অন্য আরেকটা কেনার চিন্তা ভাবনা করি। এই স্মার্টফোনটা হাতে আসার পরে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম, যেমনটা আপনারা দেখছেন। আপনাদের কাছে এর কোন ছবিগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন লেন্সের, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। 5100 mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনে এবং বক্সে আপনি পেয়ে যাবেন 120 ওয়াটের চার্জার। তবে ভালো বিষয়, এই স্মার্টফোনটা 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এটাও কিন্তু দুর্দান্ত। ওয়্যারলেস চার্জ যদি আপনি 50 ওয়াটে করতে পারেন, সেটাই বা কম কিসে। আর এর 120 ওয়াটের চার্জার দিয়ে তো আর অবশ্যই দ্রুত চার্জ করা যাবে। যদিও এই স্মার্টফোনটা আমি ওর মেইন চার্জার দিয়ে এখন পর্যন্ত ফুল চার্জ করে দেখিনি, 0 to 100। ওইটা করে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ফুল টেস্টিং রেজাল্টের সময়। স্টেরিও স্পিকার আছে, এটার সাউন্ড লেভেল বেশ হাই, মানে ভলিউম লেভেল হাই আছে। এইটার সাউন্ডটা একটু বেশি লাউড, এটা একটু কম তুলনামূলক। আর এয়ারপিসের সাউন্ডও টেস্ট করা হয়েছিল, ওটাও ঠিকঠাক আছে। নেটওয়ার্কজনিত কোনো ধরনের সমস্যা ফেস করছি না আপাতত। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন হওয়া সত্ত্বেও আমরা দেখছি যে এখানে ম্যাপটাপও ঠিকঠাকভাবে কাজ করছে। তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে না আমরা ইন ডিটেল আলোচনা করবো একদম আমাদের ইন ডেপথ রিভিউতে, তখন আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। রাইট নাও কেমন প্রাইস আছে ডেসক্রিপশনে দেখলে নেই, প্রাইসটা কিন্তু মোটামুটি ভালোই, মানে লাখখানেক টাকা তো আর কম কথা না। তো আইকুর ফোন তো আমরা একটু কম দামে আশা করি। আই হোপ এই ডিভাইসটাও কম দামে পাওয়া যাবে খুব শীঘ্রই। এর মধ্যে আমাদের ফুল রিভিউ চলে আসবে, তখন আমরা প্রাইস টু পারফরমেন্স ঠিকঠাক আছে কিনা সে বিষয়টাও আলোচনা করতে পারবো। তো যারা কেনার চিন্তা ভাবনা করছিলেন, আমার মনে হয় কয়েকটি দিন ওয়েট করলে ভালো হবে। দেশে মাত্র এই ফোন ঢুকছে, দাম আস্তে ধীরে কমুক আর আমাদের রিভিউ আসুক, তখন গিয়ে আপনি সিদ্ধান্ত নিন, সেটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কি বলেন? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে স্যামজনের নতুন কোনো ভিডিওতে।